আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ফুলকপির পাকোড়া। তো আমি বাসায় কিভাবে খুব সহজেই ফুলকপির পাকোড়া তৈরি করি এবং খেতে অনেক সুস্বাদু হয়। তো চলুন পুরো রেসিপিটা এখন দেখে নেই। তো ফুলকপি পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি। তো এখন আমি ফুলকপিটা কেটে নেব। তো ফুলকপিটা যদি এরকম একদম ভরাট ফুলকপি হয়, আর কিছু ফুলকপি আছে একদম মানে ফুটে যাওয়া, মানে আমরা ফুলকে যখন একটু কলি অবস্থায় দেখি তখন সেটা যেভাবে থাকে ঠিক তেমন টাইপের একটা ফুলকপি নিতে হবে। আর বেশি ফুটানো ফুলকপি নিলে সেটা ভালো হবে না। তো এখন আমি খুব সুন্দরভাবে ফুলকপিটাকে কেটে নেব। তো আমি এভাবে একটা একদম গোড়ায় করে একটা একটা করে ফুলগুলোকে এরকম বের করে নিচ্ছি, তাহলে ভেঙে যাওয়ার চান্সটা নেই। তাই এভাবে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হবে ফুলকপিটাকে। তো আমি পুরোটা ফুলকপি এখন কেটে নিচ্ছি। তো আমি ফুলকপির ফুলগুলোকে কেটে নেওয়ার পর খুব সুন্দরভাবে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে একটু বেশি ছোট না আবার অনেক বড় না, এরকম সাইজ করে প্রথমে মাঝখানে অর্ধেক করে তারপর একটা ফুলকে 4 ভাগ করে নিয়েছি। না হলে ফুলটা সিদ্ধ হবে কিন্তু ফুলের সাথে যে ডাঁটাটা থাকে সেটা হবে না, তাই এভাবে 4 টুকরো করে নিয়েছি। তো এবার আমি সবগুলো ফুলকপিকে এরকম টুকরো টুকরো করে নেব। তো কাটতে কাটতে আমি পুরনো কথাটা আবার নতুন করে বলে নিচ্ছি ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো ফুলকপির ফুলগুলোকে আমি খুব সুন্দরভাবে টুকরো করে নিয়েছি। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমভাবে হবে। এখন আমি আপনাদের ফুলকপি পাকোড়া ব্যাটারটা তৈরি করে দেখাবো। তো একটা আমি বাটি নিয়ে নিয়েছি এখানে। তো আমি বাটির ভেতরে এখন দুটো ডিম দিয়ে দিচ্ছি। যেমন কোয়ান্টিটি তেমন ডিম দিতে হবে, আপনারা দেখলে পরিমাণটা বুঝে নেবেন। তো আমার এই সাইজের ফুলকপির জন্য আমার দুটো ডিম লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে অনেক ক্রিস্পি হবে আর খাওয়ার স্বাদটা একটু অন্যরকম হবে। অনেকে বেসন দিয়ে করেন, কিন্তু আমার কাছে বেসন দিয়ে একদমই ভালো লাগে না। তো আমি এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে সবসময় করি এবং খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ গোলমরিচের গুঁড়া। চেষ্টা করবেন ফ্রেশটা দেওয়ার, তাহলে স্মেলটা অনেক ভালো আসবে। তো আমি অনেকগুলো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তারপর আমি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট কালারের জন্য, আর কিছুই না। তারপর আমি লবণ দিয়ে খুব সুন্দরভাবে একটা এগ বিটার দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নেব ভালোভাবে, যাতে খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারের সাথে ডিমের মিশ্রণটা মিক্সড হয়ে যায় আর সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। এজন্য আমি খুব সুন্দরভাবে এটাকে এখন বিট করে নেব। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যে ফুলকপির ফুলগুলোকে কেটে টুকরো করে নিয়েছিলাম সেগুলোকে আমি একটু পানি ভাপিয়ে নেব, সিদ্ধ না। তো আমি চুলায় হাঁড়িতে পানি দিয়ে তার ভিতরে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। তো পানিটা ফুটে ওঠার পর আমি এর ভেতরে সেই ফুলকপি গুলো দিয়ে দিচ্ছি, সবগুলো আস্তে আস্তে একটা একটা করে আমি সবগুলো ফুলকপিকেই দিয়ে দেবো এই পানির ভেতরে। দিয়ে জাস্ট কালারটা চেঞ্জ হলে আমি উঠিয়ে নেব। ফুলকপি গুলোকে সিদ্ধও করব না, কিছু না, জাস্ট কালারটা চেঞ্জ হলেই আমি এই ফুলকপিগুলোকে উঠিয়ে নেব। তো এখন আমি ভাজতে চলে যাচ্ছি।
তো আমি হাঁড়িতে তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর আম আমি ফুলকপিগুলোকে ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের ভেতরে একটা করে ছেড়ে দেব। তো ফুলকপি গুলো সামান্য একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগে থেকে নাড়াচাড়া করলে কিন্তু আম নষ্ট হয়ে যাবে, ভালো রকম হবে না। তাই একটু হালকা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন এরকম একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই আমি ফুলকপি পাকোড়াগুলোকে এরকম একটা করে উল্টে দেব। দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা যদি বেশি হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে করে এগুলোকে ভাজতে হবে। তো এই যে আমার পাকোড়াগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি একটা প্লেটে টিস্যু নিয়ে তার উপর পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। তো আমি এখন সেই তেলের ভেতরে বাকি ফুলকপির পাকোড়াগুলোকে সেম প্রসেসে ভেজে নেব। তো চলুন আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার ফুলকপির পাকোড়াগুলো দেখতে কেমন হয়েছে। তো এই যে আমার ফুলকপি পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে। তা আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক এমনটা হবে। তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং খেতে কিন্তু অনেক মজা। একটু সস লাগিয়ে খেতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করবে। বাচ্চাদেরকে এভাবে টিফিনেও দিতে পারেন, তাহলে সবজিটাও খাওয়া হবে। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা রেসিপি। তো আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।